তো ট্রান্সপোজ টুইলের দুইটা কেস আছে, একটা অড নাম্বার কর্ক স্কিউ আর একটা ইভেন নাম্বার কর্ক স্কিউ। হ্যাঁ, তো ট্রান্সপোজ টুইলের এই দুইটা কেস। তো আমি প্রথমে 1 নাম্বার কেস অর্থাৎ ওড নাম্বার কর্ক স্কিউ নিয়ে কাজ করবো। হ্যাঁ, এটা একটু কঠিন, কঠিন বলতে সহজই আছে, তারপরেও তাহলে নিয়মটা কি, প্রথমে মুভ নাম্বার বের করবা, ওই যে আমি যেভাবে শিখালাম ওইভাবে মুভ নাম্বার বের করবা, কিন্তু স্যারকে দেখানোর দরকার নাই, কিন্তু আমি এখানে দেখে দিছি, কিন্তু তোমরা দেখাবা না, ওই অন্য জায়গায় রাফ করবা। প্রথমে মুভ নাম্বার বের করবা, তারপর যে মুভ নাম্বার নিবা সেই জোড়া নিয়ে বেসিক টুইল ড্র করবো, আর কিছু না। সেই জোড়া নিয়ে কী করবো, মনে করো আমি সেই জোড়া নিয়ে বেসিক টুইল ড্র করবো, আর কেউ চাইলে অন্য যে কোনো জোড়া নিয়েই ডিজাইন করতে পারবো। অর্থাৎ বিষয়টা এরকম, মনে করো তোমাকে দেওয়া আছে যে একটা অড নাম্বার কর্ক না মানে নাম্বার, তাই না, কর্ক স্কিউ ড্র করো 5/5। তো আমি কী বলছি, প্রথমে কী করবা, তুমি ওই করবা, এই যে মুভ নাম্বার বের করবা। তাহলে 5/5 ভেঙে দাও, দিয়ে মুভ নাম্বার কী বের হলো 2/3। আশা করি এটা তো বের করতে পারবা, 2/3। এখন আমার ইচ্ছা আমি 2ও নিতে পারি, 3ও নিতে পারি। মনে করো আমি 2 নিয়ে কাজ করবো, আমি কী নিয়ে কাজ করবো, মনে করো আমি 2 নিয়ে কাজ করলাম, তুমি চাইলে 3 নিয়ে কাজ করতে পারো। তো আমি ধরো 2 নিয়ে কাজ করলাম, তাহলে 2 আছে কোথায়, এখানে। তাহলে এই জোড়া নিয়ে আমি কাজ করব, এই জোড়া নিয়ে আমি কাজ করব, 4 নিয়ে কাজ করার দরকার নাই, কেউ চাইলে 4 নিয়ে কাজ করতে পারে। হ্যাঁ, তাহলে প্রথমে আমি কি এরকম দেওয়া থাকবে, এখান থেকে মুভ নাম্বার বের করব, করে যে কোনো একটা সিলেক্ট করব, যেমন 2 অথবা 3 যে কোনো একটা সিলেক্ট করবো। আমি 2 সিলেক্ট করলাম, তারপরে যে মুভ নাম্বারটা নিব ওই মুভ নাম্বার আছে ওই এমন জোড়াটা নিয়ে আমি কাজ করব। কেউ চাইলে অন্য জোড়া নিয়ে কাজ করতে পারে। তো কি এই জোড়া নিয়ে কাজ করতেছি, এই জোড়া নিয়ে আমি কাজ করতেছি, এই জোড়া নিয়ে কাজ করা মানে কি, এর সাথে তুমি একটা কি জাস্ট বেসিক টুইল লাগাবা, এর সাহায্যে কী করবা, জাস্ট বেসিক টুইল লাগাবা। এখন 3/2 এটার বেসিক টুইল তো সেই মানে তোমরা শুরুতেই পড়ছো, 3/2 এর বেসিক টুইল আঁকানো আর কি কঠিন। তাহলে 3/2 যদি বেসিক টুইল আঁকাতে চাও তাহলে কি ঘর হবে কত, 5/5। তো দেখো আমি এই যে 5/5 ঘর আঁকাই দিছি, 5/5 ঘরটা এখানে আঁকাই দিলাম। এখন বসাও, এই যে এর এখানে এখন মুভ নাম্বারটা বসানো লাগবে, কি বসানো লাগবে, মুভ নাম্বার। তো কয় নিয়ে কাজ করতেছো তুমি, 2। তুমি যে 2 নাম্বার নিয়ে কাজ করতেছো এটা কিন্তু অবশ্যই পাশে লিখে দিতে হবে, অবশ্যই পাশে লিখে দিতে হবে, নাহলে কিন্তু মার্ক কমে যাবে। তারপরে 3/2 এই জোড়া নিয়ে কাজ করতেছো নাকি এই জোড়া নিয়ে কাজ করতেছো, এগুলো তো আসলে সবই তো বেসিক টুইল এখানে, তাই না। তো এটা নিয়ে কাজ করতেছো না এটা নিয়ে কাজ করতেছো, এটা কিন্তু লিখে দিবা 3/2, তারপরে অ্যাড করবা বেসিক টুইল। 4/1 নিয়ে কাজ করলে 4/1 বেসিক টুইল। তো এখন কী করবা, এই যে আগেই তো শিখেছি মুভ নাম্বারগুলো দিবা, কী দিবা, মুভ নাম্বারগুলো দিবা। 2 নিয়ে কাজ করতেছে, তাহলে এই যে মুভ নাম্বার, তাহলে এই মুভ নাম্বার তো শিখেছি, তোমরা এখানে দেখে নিও, তাই না। তো দেখো এই যে আমি মুভ নাম্বারগুলো বসাইছি, আমি কিন্তু মুভ নাম্বারগুলো বসাইছি। মুভ নাম্বার চিহ্নিত করার জন্য বৃত্ত দিয়ে তার ভিতরে একটা ক্রস দিলাম, কিন্তু মনে রাখবা এই ক্রস মানে কিন্তু স্বাভাবিক ক্রসের মতোই, আলাদা কিছু না। আচ্ছা, এইটুকু ক্রস দিলাম, মুভ নাম্বার সিলেক্ট করলা, করে এরকম ক্রস দিলা, তো মুভ নাম্বারগুলো সিলেক্ট করে দিলা। তারপরে তোমার কাজটা কি, তারপরে কাজ হলো এই যে, তো কী নিছো তুমি, 3/2 বেসিক টুল নিছো না, এই অনুযায়ী তুমি ডিজাইন ড্র করবা, এই অনুযায়ী তুমি কী করবা, ডিজাইন ড্র করবা। কিন্তু একটু কাহিনী আছে, হ্যাঁ, এটার প্রতি কলাম অনুযায়ী স্বাভাবিক বেসিক টুলের মতো না। হ্যাঁ, তাহলে দেখো 3 আপ 2 ডাউন, এই যে এটা কিন্তু গোনা লাগবে, একটা আপ দেওয়া আছে, একটা আপ দেওয়াই আছে, তাহলে আর কয়টা আপ লাগবে, 2টা আপ, তাহলে একটা আপ 2টা আপ, তাহলে এদের 3 আপ 2 ডাউন হয়ে গেল, মানে এটা কিন্তু কাউন্ট করতে হবে, এটা কিন্তু ক্রস, এটার মতো এটাও কিন্তু ক্রস, দেখে ভয় পাওয়ার কিছু নাই গেল। তাহলে এই কলামের কাজ শেষ, এখন দ্বিতীয় কলামে কাজ করি, দ্বিতীয় কলামে কাজ শুরু করি। এই যে এখানে কি দ্বিতীয় কলামে কোথায় দেওয়া আছে বলো, এখানে ক্রস দেওয়া আছে, তার মানে এটা আমার 1 নম্বর। হ্যাঁ, এটা আমার 1 নম্বর, অর্থাৎ 3 আপ দিতে হবে, তাহলে একটা আপ, 2টা আপ, 3টা আপ। আমার কথা কি বুঝতে পারলা, তার মানে এই যে তোমার এই বৃত্ত দিয়ে যেরকম দিই না, অর্থাৎ মুভ নাম্বার দ্বারা বোঝাচ্ছি এটা আমার শুরুর ক্রস, এটা আমার শুরুর ক্রস, আর কিচ্ছু না। তাহলে এই যে একটা আপ, 2টা আপ, 3টা আপ, শেষ। মানে কলাম অনুযায়ী কাজ করতে হয়, প্রতি কলাম অনুযায়ী। তাহলে এখানে এই কলামের ক্ষেত্রে কোত্থেকে শুরু করবো বলো, এখান থেকে, তাই না। তাহলে 1 নাম্বার ক্রস, 3টা ক্রস দিতে হবে না, 3 আপ 2 ডাউন, মানে প্রত্যেকটা কলামে 3 আপ 2 ডাউন হবে, কিন্তু 3 আপ থেকে শুরু করব এটা বোঝার জন্য মূলত আমার কি এই মুভ নাম্বারটা লাগতেছে, কিন্তু এই ক্রসও যা এই ক্রসও তা কোনো কিন্তু পার্থক্য নাই, এরকম। হ্যাঁ, তাহলে 3 আপ, তাহলে একটা আপ, 2টা আপ, 3টা আপ, 2 ডাউন, ডাউন ডাউন হয়ে আছে। এখন এখানে আসো, 3 আপ, এই যে একটা আপ তো দেওয়াই আছে, এখন উপরে তো যেতে পারতেছি না, বাদ দেয় নিচে একটা আপ, তাহলে একটা আপ, 2টা আপ, 3টা আপ। এখন এই কলামের ক্ষেত্রে আসো, লাস্টের কলাম আপ দেওয়া আছে, তাই না, একটা আপ, 2টা আপ,
3টা পেজে অন ডাউন অন ডাউন। তার মানে প্রতি কলাম অনুযায়ী কী হয়, প্রতি কলাম অনুযায়ী আমার এই যে টুইলটা নিব, মানে যেটা নিব, হ্যাঁ যেটা নিব এটা অনুযায়ী একটা বেসিক টুইল আঁকাতে হয়। হ্যাঁ, কিন্তু বেসিক টুইলটা আগের বেসিক টুইলের সাথে পার্থক্য আছে। আগে তো প্রথমে এখানে আঁকাতাম, তারপর এখান থেকে শুরু করতাম, আমার ইচ্ছার সাথে শুরু করতাম, কিন্তু এখন আমার ইচ্ছার সাথে শুরু করতে পারি না। আমার থেকে শুরু করতে হয়, যেখানে গোল গোল দিয়ে একটা ক্রস আছে, ওই ক্রসটাকে সবসময় 1 নম্বর ক্রস ধরে আপ ডাউন দিতে হয়, এবং প্রতি কলাম অনুযায়ী। একটা কলামের সাথে আরেকটা কলামের কোনো সম্পর্ক নেই। আশা করি এটাই পারবা। এটাই হলো তোমার 8 নম্বরে কর স্কিউ। ও আরেকটা কথা, এটা কিন্তু দেখানোর দরকার নাই। হ্যাঁ, এটা কিন্তু দেখানোর দরকার নাই, এমনি ব্যাখ্যা বা রাফ হিসেবে তোমরা অন্য পেজে লিখতে পারো সুবিধার জন্য। আচ্ছা, এখন আসো কেস 2, অর্থাৎ ইভেন নাম্বার কর্ক স্কিউ। এটা মোটামুটি সহজ, তবে অতটাও সহজ না। ইভেন নাম্বার কর্ক স্কিউ, হ্যাঁ, এটা কেমনে করবা? স্বাভাবিকভাবে তোমার যে একটা এরকম দেওয়া থাকবে 2x2 বা 4x4 এরকম দেওয়া থাকবে, এখানে কিন্তু আবার লাগবে না, এখানে কিন্তু মুভ নাম্বার লাগবে না। তো এরকম দেওয়া থাকবে, এরকম কিন্তু দেওয়া থাকবে, যাই থাকুক ওইটাকে যতভাবে ভাঙানো যায় ভাঙবা। মানে যে আমি যে 8 নম্বর শিখেছি, মুভ নাম্বার বের করা শিখেছি না, ওই নিয়মে ভাঙবো, ওই নিয়মে তুমি ভেঙে দিবা। এই যে ভাঙছি, ঠিক আছে, এরকম ভাঙবা। ভাঙার পর সবসময় 2টা জোড়া নিয়ে কাজ করো। কয় জোড়া? 2 জোড়া। এখানে দেখো 2 জোড়ায় আছে, এখানে তো আমার চয়েস করার কিছু নাই, আমি 2 জোড়া নিয়ে কাজ করবো। কিন্তু এর ক্ষেত্রে দেখো 3 জোড়া আছে, যত জোড়ায় থাকুক তুমি সবসময় কি 2 জোড়া নিয়ে কাজ করবে, সবসময় 2 জোড়া। তোমার ইচ্ছা মতো যে কোনো 2 জোড়া নিয়ে কাজ করতে পারো, তবে আমি আমার সুবিধার্থে, আমি সবসময় মনে রাখার সুবিধার্থে প্রথম 2 জোড়া নিয়ে কাজ করবো, প্রথম 2 জোড়া নিয়ে কাজ করবো। এখন বিষয়টা হলো কিছু না, কী করবা জানো? প্রথমে মনে করে এই 2 জোড়া নিয়ে কাজ করলা, তাহলে প্রথমে এটার একটা বেসিক টুইল আঁকাবা, তার ঠিক পাশে কি এটা নিয়ে আরেকটা বেসিক টুইল আঁকাবা। আঁকানোর পরে ওই 2টা বেসিক টুইলকে একটাতে কনভার্ট করবা। অর্থাৎ এরকম মনে করো প্রশ্নে দেওয়া আছে 4x4, এক ভাঙবো, এক কী করো এরকম ভেঙে দাও, আছে 2টা, তাহলে তোমার এটা নিয়ে কাজ করতে হবে, আর কি এটা নিয়ে কাজ করতে হবে। এখন মানে এই যে এইগুলো, এখন এটার কি, এটার বেসিক টুইল আঁকাবো, তার পাশে এটার বেসিক টুইল আঁকাবো, এবং লিখে দিতে হবে বেসিক টুইলের নাম। দেখো এই যে প্রথমে তাহলে এই যে এটা, হ্যাঁ, প্রথমে এটা নিয়ে একটা কী করবো, এখানে একটা বেসিক টুইল আঁকাবো, তারপরেরটা নিয়ে এখানে আরেকটা বেসিক টুইল আঁকাবো, এবং উপরে কিন্তু লিখে দিলাম 3x1 বেসিক টুইল। তা আঁকাও 3x1-এর বেসিক টুইল আঁকানো আর কি খুব তো কঠিন কাজ না, তাই না? আঁকাও এই যে 3 আপ 1 ডাউন, 3 আপ 1 ডাউন, সরি 3 আপ 1 ডাউন। দেখো তাহলে এখানে কি 3x1-এর বেসিক টুইল আঁকাবা, এখানে কি 2x2-এর বেসিক টুইল আঁকাবা। পরীক্ষা কিন্তু অবশ্যই আঁকাবা, হ্যাঁ, পাশাপাশি আঁকাবা। এই যে এটা প্রথমে, তার জন্য কি প্রথমে আঁকাইছি, এটা পরে, তার জন্য পরে আঁকাইছি, বেসিক টুইল আঁকাইছি। এখন নাম্বারিং করবা, কি করবা? কলামগুলোকে নাম্বারিং করবা। প্রথমটাকে নাম্বারিং করবা 1 2 3 4 দ্বারা, দ্বিতীয়টাকে করবা ছোটো হাতের ABC দ্বারা। এখন ছোটো হাতের দিতে হবে তা না, এখানে কেউ দিতে হবে তাও না, যা ইচ্ছা তাই দিতে পারে, তবে সুবিধার্থে এগুলো 1 2 দ্বারা করবা, এখানে ABC দ্বারা করবা, ঠিক আছে? আচ্ছা, করার পরে এখন এই 2টা জিনিসকে একটা বানাবা, এই 2টা জিনিস মিলে কি বানাবা? একটা বানাবা, এই 2টা জিনিস মিলে একটা। তো দেখো এটারও মানে হাইট যতটুকু, এটার হাইটও ততটুকু, অর্থাৎ এর যে কয়টা রো আছে এরও কি ঠিক ওই কয়টা রো আছে। তার মানে আমি যে একটা চিত্র আঁকাবো ওটার রো কী হবে? এদের সমানই হবে। এখানে 4টে রো আছে না, তাহলে এটারও কয়টা হবে রো বলো তো? 4টা। কিন্তু দেখো এই 2টা জিনিসকে আমি কী করবো, একটা জায়গায় বসাবো, তাহলে এর আছে কলাম কয়টা? 4টে। আরও কয়টা কলাম? 4টে। তার মানে এখানে আমি কয়টা কলাম দিব বলো তো? 8টা কলাম দিব, বেসিক। হ্যাঁ, তাহলে এটা আমি কয়টা কলাম দিব? 8টা কলাম দিব। কিন্তু রো কয়টা দিব? 4টে, কারণ এরও 4টা, এরও 4টা, ঠিক আছে? এমনি এই দেখলে পারে, এমনি এই তোমরা করতে করতে এমনি এক্সপিরিয়েন্স হবে, এরকম দিলেই হলো। তাহলে এখন এর না এই বড় মানে তার মানে এটাকে আমি কোথায় করবো? এখানে বসাবো, এখানে বসাবো। আর এখানে বসানোর ফলে এটাই আমার কী হবে? উই প্ল্যান। হ্যাঁ, তো এখন এইখানে নাম্বারিং করবো কেমনে? এখানে নাম্বারিং করবো কেমনে? সংখ্যাগুলো প্রথমে নাম্বারিং করবা। 1 ঘর ফাঁকা রাখবা, 2 3 4, মানে এই যে প্রথমে 1 দিবা, তারপরে 1 ঘর ফাঁকা রেখে 2, 1 ঘর ফাঁকা রেখে 3, 1 ঘর ফাঁকা রেখে 4, মানে 1 ঘর ফাঁকা রাখবা। কেন ফাঁকা রাখলাম? এই ফাঁকাগুলো তো আবার কী বলো? ABCD বসাবো। তাহলে এই ফাঁকা A, এই ফাঁকা B, এই ফাঁকাতে C, এই ফাঁকাতে D, এই তো শেষ। তার মানে এই 2টাকে কম্বাইন করে এখানে আনলাম, আনার পরে প্রথমে 1 2 3 4 দিব, 1 ঘর ফাঁকা রেখে 1 2 3 4 দিব, আর ফাঁকা ঘরে কি সিরিয়ালে ABCD বসাবো, মানে সিরিয়াল মেনটেন করবা। এখন কি কিছুই না, জাস্ট এই যে 1 নম্বর কলামটা, এই দেখো এখন কী করবা? এই দেখো এই 1 নম্বর কলামটাকে
এখানে কি এই 1 নম্বর কলামে কপি পেস্ট করবা। এ মানে কি এই এ নাম্বার কলামটাকে এখানে কপি পেস্ট করবা। তেমনি দেখো 2 মানে কি এই 2 নাম্বার কলামটাকে এখানে কপি পেস্ট করবা। জাস্ট কলামগুলো কপি পেস্ট করলেই হয়ে গেল। তো একটা করে দিই, তাহলে 1 নম্বর কলাম এটা ছিল, এখানে কপি পেস্ট করি। তাহলে এই যে ক্রস ছিল, ক্রস ছিল, ক্রস ছিল, ক্রস। তারপর এ নাম্বারটা কী করি, ক্রস ছিল, ক্রস ছিল, ক্রস। এইভাবে সবগুলো কলাম কপি পেস্ট করবা, তাই শেষ।